পুলিশের গুলিতে যাত্রাবাড়িতে শহীদ মিরাজ তিনি শহীদ হয়েছিলেন। আমাদের শহীদ মিরাজের বাবা এখানে উপস্থিত হয়েছে। ওসমান হাদির গাড়িতে গুলি করেছেন, এই ব্যাপারে তার অভিব্যক্তি প্রকাশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সাংবাদিক বাবারা, ভাইয়েরা, আপনাদের মাঝে আমি একটা কথা বলতে এসেছি যাত্রাবাড়ি থেকে। আপনারা জানেন জুলাই গণহত্যা ৫ই আগস্ট সেই সাভার, উত্তরা এবং চান্দাপুর তার থেকে বৃহত্তম ভারতটা চালিয়েছিল সেই যাত্রাবাড়ি। সেই যাত্রাবাড়িতে পুলিশ আফ্রিকানের প্রতিযোগিতা করে আমার সন্তানদের গুলি করে হত্যা করেছিল। তাই হত্যা করে থামে নাই। আপনারা দেখেছেন সেই ২৭ তারিখে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন ফাঁসির রায় ঘোষণা করা হয়, সেদিন আমি এসেছিলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আতঙ্ক নিয়ে, তখন নিচে চকলেট মারে, বোমা মারে। তাই আজকে আমরা দেখেছি আবারও সেই আমার সন্তান হাতির উপরে কিভাবে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, কিভাবে তাকে মৃত্যুর যন্ত্রণা দিয়ে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে, ডাক্তার ইউনূস সাহেবের কাছে, ইউনূস সাহেব আপনাকে বসেছিলাম, আমার মিরাজের রক্ত, সারা বাংলাদেশের শহীদের রক্ত, আপনি কোন নির্বাচিত সরকার না, আপনার জুলাই রক্তের সরকার। প্রথম কাজ ছিল আপনার বিচার সংস্কার নির্বাচন। আমরা কি দেখেছি পেরেছি, এই থানার পুলিশ সেই থানা নিয়ে যান, সেই থানার পুলিশ এই থানা নিয়ে আসেন। যাত্রাবাড়ি বড় হত্যা চালিয়েছে, গ্রেপ্তার করতে পারেন নাই। ওসি যখন ছিল আবুল হাসনাত, উনি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু যারা ইন্ধন দাতা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পেটুয়া বাহিনী, সেই মাফিয়া দাঙ্গা বাহিনীদের এখনো গ্রেপ্তার করতে পারেন নাই। তাই আবার আমি বলি, আমরা রক্ত থেকে চাই না, আর কোনো মার বোখারি না হোক, আর যাতে কোনো বাবা তার সন্তানের লাশ কাঁধে না দেও। তাই আমি দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে, রাষ্ট্র জনতার কাছে, সাংবাদিক মিডিয়া ভাই বোনদের কাছে আমার আহ্বান, আমরা রক্ত দেখতে চাই না। হাজির যাতে সুষ্ঠু বিচার এবং তারা কে কারা গুলি করেছে তদন্ত করে দ্রুতভাবে আজকে কালকের মধ্যে গ্রেফতার করে দেশবাসীর কাছে জানান। আমরা কোন সম্মানিত চাই না। আমরা কি চেয়েছিলাম, জুলাই সনদ, সেই জুলাই সনদ নিয়ে তার ভাড়া ডাক্তার ইউনূস সাহেব আপনার মুখটা বলতে পারেন নাই। আমি রাষ্ট্রের এখন ক্ষমতা উপদেষ্টা আছি, আমি চলে গেলাম, পার্লামেন্টে আপনারা এটা কার্যকর করা হবে। এমন একটা বার্তা দিতে চাই, যে 17 তারিখে হাসিনার ফাঁসি রায় হয়েছে, সেই শুধু ফাঁসি রায় বহন করে ভারত থেকে বাংলাদেশে এনে জনতার মঞ্চে কাজ করা যাতে তাদেরকে ফাঁসির মঞ্চে, সেদিন আমার রক্তে মিরাজের রক্ত কষ্ট পাবে না, আমি কষ্ট পাবো না, সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাবে না, ফাঁসির যখন দেখতে পাবো। তাই আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলি, আপনারা জানেন একটা বাবার কাছে ছেড়ে না, সেই বাবাই জানে এই যে আমার মিরাজ তরুণ ছিলেন, কি অপরাধ করেছিল আমার মিরাজ যাত্রাবাড়িতে। তার প্রতিবাদ করতেছিল, হাতে পতাকা ছিল, মাথায় পতাকা ছিল, প্রতিবাদ করতে যা মোবাইল থেকে আমার মিরাজের যে ব্যবহারকারী মোবাইল ছিল, এই মোবাইলে ভিডিও করতে যায় তাদেরকে দেশের জন্য জীবন দেওয়া হয়েছিল। আমরা কোন আমার মার্গ হারিয়ে চাই না। আপনাকে শ্রদ্ধার সাথে বলি, পুলিশগুলো আপনাদের তদন্ত করে তারা কিভাবে হত্যা করেছে। ছাত্রলীগ, যুবলীগ পুলিশের পোশাক করে থানার ভিতরে আঠু গেলে গুলি করেছে, কার আগে কজনকে লাভ করে। ভাই, কার মুখে তোমরা গুলি চালাই না, তুমি তাই দেশের সন্তান। আরেকটা বার্তা দিতে চাই, জনাব তারেক রহমানকে হাসিনা বলেছিলেন, আরে বেটা তোর সাহস ধরে তুই বাংলাদেশে আয়। আজকে বলতে চাই, আমি থাকো তাহলে বাংলার মাটি থেকে ফিরে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ মিরাজের বাবার প্রতি।
এই দেশে ছাত্র সমাজ আছে, আরো তো এই দেশে ছাত্র সমাজ আছে, জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে 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 লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? জুলাইয়ের সৈনিকেরা। জিততে হলে লড়তে হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব আপসকা সংগ্রাম গোলামিনা আজাদি 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 গোলামিনা রাজপথ 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 জাহাঙ্গীরের দুই কালে স্মারক তালে তালে জাহাঙ্গীরের সন্ত্রাসীরা গুলি করে, সন্ত্রাসীরা গুলি করে, ইন্টারিম কিল করে। আমরা সবাই হাতি হব, খুনের মুখে কথা কব। আমরা সবাই হাতি হব, আমরা সবাই হাতি হব, খুনের মুখে কথা কব। গুলি করে বিপ্লব রুখে দেওয়া যাবে না, গুলি করে বিপ্লব, গুলি করে বিপ্লব রুখে দেওয়া যাবে না। ভারতের প্রক্সি চলবে না, চলবে না, ভারতের প্রক্সি চলবে না, চলবে না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, টকসর সুশীলেরা, টকসের সুশীলেরা হুঁশিয়ার সাবধান। জঙ্গি লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। জঙ্গি লীগের দালালেরা, রিপাবলিকের দালালেরা হুঁশিয়ার সাবধান। রিপাবলিকের দালালেরা সব লীগের হাত লীগ এই মুহূর্তে বাংলাদেশের সব লীগারের হাত লিগার, সব লীগারের হাত লিগার এই মুহূর্তে বাংলাদেশ সব লীগারের হাত লিগার। হই হই রই রই হই হই রই রই সন্ত্রাসীরা গেলি কই, হই 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 হই